আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়। মালিকানা রাষ্ট্রের, আবার উৎপাদনের উদ্যোগ গ্রহণ এবং ভোগের ক্ষেত্রে স্বাধীনতার প্রয়োজন নেই। ফলে উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তির প্রসাধন ও উৎপাদন হ্রাস পাবে। এতে সম্পদের কাম্য ব্যবহার শিখতে শক্তি সর্বোচ্চ উৎপাদনশীলতা ও সৃজনশীলতা নিশ্চিত করা হয় না। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান, সেটি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় দ্রব্য উৎপাদনের, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে যেসব ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, তেমনি সরকারের উদ্যোগ ও উৎপাদন বিনিয়োগ ব্যবস্থা রয়েছে। অর্থনীতির কোনো খাত বা খাতের অংশ বিশেষ সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে মিশ্র অর্থব্যবস্থা রয়েছে। মিশ্র অর্থব্যবস্থার অনেক বৈশিষ্ট্যও রয়েছে। মিশ্র অর্থব্যবস্থা সাধারণত সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক ব্যবস্থার সমন্বয়ে এবং এর গুণগত গুণগুলো নিয়েই গঠিত। মিশ্র অর্থব্যবস্থায় দুটি বিষয়ের ওপর লক্ষ্য করে এই মিশ্র ব্যবস্থা গড়ে উঠেছে। মিশ্র ব্যবস্থার ক্ষেত্রে অর্থনৈতিক অনেক ভূমিকা ও বৈষম্য সৃষ্টিকারী ব্যবহার থেকে দূরে সরে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।